ট্যাপিং গোল করলেন বুকায়ো সাকা। এমিরেটস স্টেডিয়ামে গানারদের উল্লাসধ্বনি। প্রথম লেগ ড্র হওয়ায় ন্যূনতম 1 গোলে জিততে হবে এমন সমীকরণ ছিল স্বাগতিকদের। শেষ পর্যন্ত 1 গোলে জিতেই অপেক্ষার অবসান হলো আর্সেনালের। 2006 সালে সবশেষ চ্যাম্পিয়ন্স লিগে অরি ফ্যাব্রিগাসরা আর্সেনালকে ফাইনালে তোলে। সেবার শিরোপা লড়াই হেরে যাওয়ার পর আর কখনোই ইউরোপ সেরার মঞ্চে ফাইনালে উঠতে পারেনি লন্ডনের ক্লাবটি। অবশেষে এবার অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে স্বপ্নের ফাইনালে উঠল আর্সেনাল। এমিরেটসে লিগ পর্বে অ্যাটলেটিকো 4-0 গোলে চলতি মৌসুমে হেরেছিল। তাই এবার সেমিফাইনালের ফিরতে লেগে স্প্যানিশ জায়ান্টরা ছিল বেশি সাবধানী। ডিফেন্স সামলানো আর কাউন্টার অ্যাটাক এই কৌশলই অবলম্বন করে মাদ্রিদের ক্লাবটি। তবে এতেও আর্সেনালের কাছে পরাস্ত হতে হলো তাদের। বিরতির ঠিক আগে ইউকেরেস ফাঁকায় বল দেন লিওনার্দো ট্রসার্ডকে। দারুণ শটে ট্রসার্ডের চেষ্টা গোলকিপার অবলাক ফেরালেও রিবাউন্ড থেকে গোল আদায় করলেন সাকা। বিরতির পর ম্যাচে ফিরতে মরিয়া ছিল অ্যাটলেটিকো। দারুণ সুযোগও পেয়ে যায় তারা। তবে আর্জেন্টাইন তারকা জুলিয়ানো সিমিওনে শট নিতে দেরি করায় বলের নিয়ন্ত্রণ হারান। একটু পর স্প্যানিশ জায়ান্টরা গানার দলে ভীতি ছড়ায় আবারও। এবার গ্রিজম্যানের শট রুখে দেন আর্সেনাল গোলকিপার ডেভিড রায়া। 60 মিনিটে ওডেগার্ড ও 66 মিনিটে ভিক্টর ইউকেরেস সুযোগ হাতছাড়া করলে ব্যবধান বাড়াতে পারেনি গানার দল। ম্যাচের বাকি সময় অ্যাটলেটিকো মাদ্রিদও চেষ্টা করে যায় গোলের লক্ষ্যে। তবে শেষ পর্যন্ত আবারও সেমিফাইনাল থেকে বিদায় নেয় রোজি ব্লাঙ্কোস দল। ম্যাচে আর্সেনাল 13টি ও অ্যাটলেটিকো শট নেয় 9টি। দুটি দলে 2টি শট নিতে পারে অন টার্গেটে। আগামী 30 মে ফাইনালে আর্সেনালের প্রতিপক্ষ পিএসজি অথবা বায়ার্ন মিউনিখ।